ভারতীয় সেনাদের শুভেচ্ছা জানিয়ে বেলদা শহরের সিনেমা হল থেকে কেশিয়ারি মোড় পর্যন্ত সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলালেন বিধায়ক অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় সহ একাধিক মানুষজন। পাহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, জঙ্গি দমনে ভারতের বদলা নিতে জানে। এই দিন ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়ে বেলদা শহরের সিনেমা হল থেকে কেশিয়ারি মোড় পর্যন্ত সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। প্রচুর জনসমাগমকে সাথে নিয়ে এই মিছিলে হাঁটলেন খড়গপুর টাউন এলাকার জনপ্রিয় বিধায়ক এবং অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়, রমাপ্রসাদ গিরি, গৌরীশঙ্কর অধিকারী সহ ভারতীয় সেনার প্রাক্তন জওয়ানরা। বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সবাই পথে নামছে, তাই বিশাল তিরঙ্গা যাত্রা করা হলো। पीछे चलो। इंडियन आर्मी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ভারতীয় সেনাদের সম্মান জানাতে এই পথে নামা। আগামী দিনে পাকিস্তান এরকম কিছু করলে সেই দেশের কোনো অস্তিত্বই থাকবে না। বাংলাদেশে তো ফের আক্রান্ত নয়, বাংলাদেশে আক্রান্ত হয়ে জ্যোতিবাবু বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় বাংলাদেশ থেকে আক্রান্ত হয়ে চলে এসেছিলেন। ফলে বাংলাদেশ থেকে যারা সিপিআইএম এর বড় বড় তথাকথিত নেতা, তারা সব বাংলাদেশ থেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এই কলকাতাতে। ফলে সেই হিন্দুরা তাদের ইতিহাস ভুলে গেছে যে বাংলাদেশের মুসলিমরা কিভাবে হিন্দুদেরকে মেরে ঘর থেকে বার করে দিয়েছিল এবং তারা আজকে পশ্চিমবঙ্গে এসছে এবং তারা 34 বছর পশ্চিমবঙ্গে শাসন করেছে। তারা সেই ইতিহাস ভুলে গিয়ে খালি বলে বাংলাদেশে আমার তো 5টা পুকুর ছিল, 100টা নারকেল গাছ ছিল, কিন্তু কখনোই বলে না যে মুসলিমরা আমাদেরকে তাড়িয়ে মেরে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। মানে এই ঘটনাটা আজকের ঘটনা না যে হিন্দুরা মার খাচ্ছে। বাংলাদেশের ইতিহাসই তৈরি হয়েছে হিন্দুদেরকে মেরে হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে হিন্দুদেরকে ওখান থেকে খরচা রাখে। মানে ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে এবং হবে যতদিন না পৃথিবীর সমস্ত বড় শক্তি মিলে বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করবে। আমার তো মনে হয় নরেন্দ্র মোদীজি এখন বাংলাদেশের যে হিন্দু যে অধ্যুষিত অঞ্চল আছে সেটাকে পুরোপুরি দখল করে নিয়ে হিন্দুদেরকে বাঁচান। এছাড়া আর কোনো বাংলাদেশের হিন্দুদের বাঁচার কোনো উপায় আমি তো দেখতে পাচ্ছি না। দাদা, মিছিলের পরে আপনার এই তিরঙ্গা যাত্রা আবার এটা আপনার চিন্তা বলে মনে হচ্ছে। শুভেন্দুবাবু মিছিল করেছেন, আপনি তো বলছেন না যে শুভেন্দুবাবু মিছিলের পরে আপনার মিছিল। আপনারা ছোট করেন কেন যে কোনো জিনিসটা? আমরা সেনাবাহিনী যারা দেশকে রক্ষা করছে তাদের সম্মানের জন্য এই মিছিল করছি, আর আপনাদের মতো কয়েকজন সাংবাদিক সেই জিনিসটাকে ছোট করে সবসময় দিলীপ ঘোষ, হিরণ চ্যাটার্জি কেন দেখাচ্ছেন? শুভেন্দুবাবু তো মিছিল করেছেন, তারপরে বলছেন না। সুকান্তবাবু তো মিছিল করেছে, তারপরে বলছেন যে সুকান্তবাবু আপনার মিছিলের পরে হিরণ আপনি হাঁটলেন। আপনারা সেনাবাহিনীকে সম্মান দিন, এর মধ্যে রাজনীতি, এর মধ্যে ছোট করবেন। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।